একদম অল্প তেল মশলায় তৈরি দারুণ স্বাদের মুখে লেগে থাকার মতো একটা চিকেনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। প্রথমেই আদা রসুনটাকে বেটে নিচ্ছি। এখন চিকেনটাকেও কিন্তু ভালো করে ধুয়ে নেব। সারা বছরের তুলনায় এখন টমেটোর দাম অনেকটাই কম। টমেটোকে তোমরা এইভাবে সংরক্ষণ করতে পারো। আমি টমেটোটাকে ভালো করে ধুয়ে একটা জিপলক ব্যাগে করে ডিপ ফ্রিজারে রেখে দিয়েছিলাম। এখন টমেটোগুলো কিন্তু একদম পাথরের মতো শক্ত হয়ে গেছে। এইভাবে তোমরা বিশেষ কোনো ঝামেলা ছাড়াই টমেটোগুলোকে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবে। এখন রান্নার জন্য যতটা টমেটো লাগবে সেই টমেটোটা আমি বার করে নিচ্ছি। এখন কেটে নেবো পেঁয়াজটা। খুব বেশি পেঁয়াজ কিন্তু দেবো না। আমি এখানে 1 কেজি 200 মাংসের জন্য এই 3টে মতো পেঁয়াজ দিয়েছি। এখন গরম মশলাটাকে একটু থেতো করে নিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কড়াইতে 1/2 কাপ মতো সরষের তেল দিয়েছি, তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজটাও। পেঁয়াজটা একটুখানি কালার চেঞ্জ করলে, মানে একটু ট্রান্সপারেন্ট মতো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি কারি পাতা। কারি পাতাটা কিন্তু একদম স্কিপ করলে চলবে না, কারি পাতাটা দিতেই হবে। ভর্তি 3 চামচ আদা রসুন বাটা এখানে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই কারি পাতাটা দেওয়ার জন্যই মাংসের স্বাদটা দুর্দান্ত আসে। এখন এর মধ্যে জল ঝরিয়ে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি, আবারও ভালো করে কষিয়ে নেব। এই চিকেনটা আমি খেয়েছিলাম প্রথম গোয়াতে গিয়ে, স্বাদটা এত ভালো লেগেছিল। তবে ওখানে নারকেলের দুধ ব্যবহার করা হয়েছিল, সেটা আমি এখানে করিনি। এখন দেখো টমেটোটাকে কত সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। টমেটোগুলো একটু নরম হয়ে গেলে তার মধ্যে ছুরি দিয়ে একটুখানি কেটে নিয়েছি, তার ফলে খুব সহজেই খোসাটা ছাড়ানো হয়ে গেল। একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ টক দই। তার মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এখানে দিয়েছি জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি গরম মশলা। হলুদ কিন্তু এই রান্নায় ব্যবহার হবে না। এদিকে চিকেনটা কিন্তু অনেকটাই জল ছেড়েছে। এখন দিয়ে দিলাম টমেটোটা, কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি কিছুটা নুন। দই আর মশলা যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম কিন্তু একদম কম। মাংসের নিজের জলেই মাংসটা রান্না হবে, আলাদা করে কোনো রকম জলের ব্যবহার আমি এখানে করিনি। চিকেনটা একদমই সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিয়েছি ওপর থেকে কিছুটা কস্তুরি মেথি, আর স্বাদের জন্য একটুখানি চিনি দিয়েছি, কারণ অনেকটা দই দিয়েছি রান্নাতে। এখন কিন্তু গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে।